সো এবার আমরা জাজেসদের কাছে মার্কসের কথা শুনবো। প্রথমেই শুনবো আমরা রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। একজন শিল্পী তখনই পূর্ণাঙ্গ হয় যখন তার অন্তঃকরণ সম্পূর্ণভাবে একটি গানের প্রতি নিজেকে হারিয়ে ফেলে। দেলোয়ারের মধ্যে সেই জিনিসটা আছে, গানের প্রতি হারিয়ে যাওয়া অর্থাৎ আত্মস্থ করা। এটা সব শিল্পীর মধ্যে কিন্তু পাওয়া যায় না, এটা আয়ত্ত করতেও সময় লাগে, বাট ওর মধ্যে এই জিনিসটা আছে যে যে যখনই যে গানটা সে গায় সেটার মধ্যে তার সম্পূর্ণ অন্তঃকরণ ঢেলে দিয়ে গায়। তো আমি চাই যে তুমি এখনো নতুনভাবে করছো, কিন্তু তোমাকে দেখে নতুন মনে হয় না, মনে হয় যে তুমি প্রফেশনাল। অতএব এটার জন্য আবার বেশি প্রাউড ফিল করো না, বি কেয়ারফুল এবং আরও এগিয়ে যেতে পারবে, এটাকে আরও আত্মস্থ করার চেষ্টা করো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। আমার কিছু বলার নেই, তবে সে যখন গানটা ধরলো আমার কিন্তু ভালো লাগেনি। কেন জানি যতই সে আগাচ্ছে শেষ পর্যন্ত আমি কিন্তু ততই কিন্তু পাচ্ছিলাম। প্রথমে ভালো লাগেনি, তারপর একটু লাগলো, যখন শেষের দিকে যাচ্ছে তখন আমার আরও ভালো লাগলো। জানি দেলোয়ার আরও গান করুক, বাংলা সঙ্গীতকে, বাংলা আমাদের বাংলাদেশের গানকে এই আমেরিকার মাটিতে সে প্রতিষ্ঠিত করুক তার গলা দিয়ে, আমি সে দোয়াই করি। ধন্যবাদ স্যার, আশীর্বাদ করবেন। এসআই টুটুল, এই গানে তুমি একটা পোর্শন ছেড়ে গেছো, তুমি কি জানো কোনটা? সেটা হচ্ছে যে একদিন যখন শেষে গাইলে তখন এই পার্টটা কিন্তু এটা দিতাম, কিন্তু রিহার্সালে করা হয়নি। ওটা একটা গানের অলংকার, আমার ইচ্ছা ছিল দেওয়ার এটা। ওটা দিলে আরো নিশ্চয়ই ভালো করতে। আর কয়েকটা জায়গায় তো তুমি তোমার মতো ইমপ্লিমেন্ট করেছো, কিছু কিছু জায়গায় একদম হুবহু তো আমরা চাইও না হুবহু, কারণ একজন শিল্পীকে একেবারে পুরোপুরি কপি করা তো রিয়েলি হার্ড, অ্যান্ড আমরাও চাই না যে কপি ক্যাট হলে তো কোনো লাভ নেই আসলে। তোমার নিজস্বতা থাকবে, তার মধ্যে তোমার নিজের ইমপ্লিমেন্টেশন থাকবে, সেদিক থেকে তুমি A+। আর একটা জিনিস বলবো যে আমি এইটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি এই ছেলেটি এত সুন্দর গান গেয়ে যাচ্ছে, প্রতিটি এপিসোডে প্রত্যেকটি কম্পিটিশনে সে খুবই ভালো গান করছে এবং আমরা কন্টিনিউয়াসলি তাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু খুবই দুঃখের বিষয়, যদিও এটা আমার বলার দায়িত্ব না, তারপরে বলছি যে আমি এর ভোট কাউন্টের সময় আমি কখনো কখনো আমি যখন জানি যে এই ছেলেটি যখন ওর ভোটটা সবচাইতে কম, এটা কেন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম। ধন্যবাদ স্যার। ভিউয়ার, দেলোয়ার প্রতি রাউন্ডে ভালো ভালো গান গেয়েছেন নিজস্ব স্টাইলে। দেলোয়ার ফাইনাল রাউন্ডে যেতে চায়, তার জন্য আপনাদের ভোট তার খুব প্রয়োজন। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন SSUSAonline.com-এ, যত খুশি ভোট আপনারা দেলোয়ারকে দিন। প্রিয় দর্শক, আমি দেলোয়ার, আমি গান ভালোবাসি, তাই আমি ফাইনাল রাউন্ডে যেতে চাই। আমাকে প্লিজ প্লিজ অনেক অনেক ভোট করুন। আমাদের আজকের টপ 10-এর সর্বশেষ কন্টেস্ট্যান্ট বৃষ্টি, আর বৃষ্টি গাইবেন সোলসের সেই জনপ্রিয় গান এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা।
রথীন্দ্রনাথ রায়, বৃষ্টির গান কেমন লাগলো? এই গানটি সুরে তো গাইলো ঠিকই, কিন্তু বাট এই গানটির যে চলন, ও টেনে গাইলো, কিন্তু গানটা কিন্তু টেনে গাওয়ার গান না। গানটা আরেকটু সুইফট হবে, যে কারণে ওই ধাক্কাগুলো পাওয়া গেল না। তো বয়স কম, আশাহত হওয়ার কোনো কারণ নেই। সামনে আরও এগিয়ে যেতে হবে, গান করতে হবে, গান শিখতে হবে, এই প্রবাসে বাঙালির সংস্কৃতিকে ধরে রাখতে হবে, এবং তার দায়িত্ব হচ্ছে তোমাদের। আমরা তোমাদের অ্যাডভাইস দিতে পারি যে হ্যাঁ তুমি এইভাবে চলো, গানকে ধরে রাখো, কত কষ্ট করে এখানে তোমরা পড়াশোনার পাশাপাশি গান করো। অতএব আশাহত হওয়ার কিছু নেই, সামনে অনেক পথ আছে তোমার। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। আমার কাছেও আসলে ও যে এই গানটা গাইলো, বা তার অনেক সময় আসলে বাচ্চা মানুষ, একটা কঠিন গান যে গাইছে, এটাই আমার কাছে অনেক কিছু। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বলবেন এসআই টুটুল। বেশিরভাগ সময় ফকির শাহাবুদ্দিন ভাই একটা কথা বলেন যে গানের লচক, যেটাকে হয় বলা হয় সুইং, এই লচক যদি ঠিক থাকে তাহলে আসলে আন্দোলিত হয়। তো গানটা একটু টেনে গাইলে কেন মা? এনিওয়ে, তোমার মতো করে গেছো, আর সবই সুর টুর সবই যাচ্ছে, কিন্তু কিছু কিছু লচকটা নাই। আর অসুবিধা নেই তাতে। এই গানটি ভালো হয়নি বা ভালো হয়েছে সেটা বড় কথা না। তোমরা এই পর্যন্ত এসছো, আই অ্যাপ্রিসিয়েট। অ্যান্ড ওই জুয়েল আমাকে একটা কথা একটু আগে বলেছে, তোমার সাথে আমার একটা মিল খুঁজে পেলাম। সেটা হচ্ছে যে আমাকে বলেছে যে আপনার গালে এক টোল, এই জন্যে টোল ফ্রি বলে না, তা আমার নাম দিয়েছে 1800, ওই যে নাম্বার থাকে টোল ফ্রি নাম্বার। তো তুমি তো 1600, কারণ আমার দুটো গালেই টোল। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ জাজেসদের কমেন্টসের জন্য। ভিউয়ার, বৃষ্টির গান যদি আপনাদের ভালো লেগে থাকে, বৃষ্টিকে যদি আপনারা ফাইনাল রাউন্ডে দেখতে চান, তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন SSUSAonline.com। যত খুশি ভোট আপনারা বৃষ্টিকে দিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি বৃষ্টি। আমার গান যদি আপনাদের ভালো লাগে আর আমাকে যদি আপনারা ফাইনাল রাউন্ডে দেখতে চান, তাহলে প্লিজ প্লিজ আমার জন্য অনেক ভোট করুন। দর্শক, আমরা একে একে 10 জন কন্টেস্টেন্টের পারফরমেন্স দেখলাম। জাজেসদের মার্কস দেওয়া শেষ হয়ে গেছে, এবার আপনাদের পালা। কারণ জাজেসদের টোটাল মার্কসের 60%-এর সাথে সাথে আপনাদের টোটাল ভোটের 40%-এর সমন্বয়ের উপর ভিত্তি করছে আপনাদের প্রিয় কন্টেস্ট্যান্ট ফাইনাল রাউন্ডে যেতে পারছেন কিনা। কাজে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনার প্রিয় প্রতিযোগীকে যদি ফাইনাল রাউন্ডে দেখতে চান, লগ ইন করুন SSUSAonline.com। যত খুশি ভোট আপনারা দিতে পারবেন আপনাদের প্রিয় কন্টেস্ট্যান্টকে। আর আমাদের ভোটিং লাইন খোলা থাকবে নিউ ইয়র্ক সময় আগামী বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত। আমাদের আগামী পর্ব টপ 10-এর রেজাল্ট রাউন্ড, আর সেটি প্রচারিত হবে নিউ ইয়র্ক সময় আগামী শুক্রবার রাত 10:15। সবশেষে আমি থ্যাংক ইউ দিতে চাই আমাদের মাইলসকে, যারা এই নিউ ইয়র্কে এখন অবস্থান করছেন, তাদের অনুষ্ঠান করছেন বিভিন্ন সিটিতে। তাদের এই অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে অনেক অনেক সুন্দর করেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য।
তোমার তুলনা হয় না, চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, নদী গলি ফুল তবুও হবে না, তোমার তুলনা হয় না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না, তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। হোন্ডা সামার ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট এবছরের সবচেয়ে বড় এবং সেরা